যেটা সবচেয়ে বড় কথা, যে শরীরটাকে কিন্তু ঠিক রাখতে হবে। কারণ শরীরের সাথে আমাদের মানে মন এবং আত্মা তিনটেই যুক্ত। সুতরাং শরীরটাকে ভালো রাখার জন্য প্রথমেই দরকার যেটা, সেটা হচ্ছে সাত্বিক আহার। মানে সাত্বিক আহার মানে যেটা ঠাকুর যেটাকে বলছেন ইজিলি ডাইজেস্টেবল ফুড, মানে সহজ পাচ্য খাবার, এটা কিন্তু বলছেন। গীতাতে কি বলছেন? গীতাতে এটাই বলছেন যে মানে আই মিন গীতার সপ্তদশ অধ্যায়ে 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্য আহারা সাত্বিক প্রিয়া। এর মানে হচ্ছে, যদি আমি কুমারনাথের গীতা অনুযায়ী বলি, তার মানে হচ্ছে আয়ু সত্য গুণ আর আরোগ্য বল সঞ্চার প্রীতি সুখ বৃদ্ধি যাতে রস আছে যার। মানে আরো ভালো করে যদি ইংরেজিতে বলি বুঝতে পারবেন যে ফুডস দ্যাট অগমেন্ট লাইফ, যা জীবনকে বাড়িয়ে দেয়, জীবনী শক্তিকে বাড়িয়ে দেয়। ফার্মনেস অফ মাইন্ড, মনকে দৃঢ় করে। স্ট্রেংথ, হেলথ, হ্যাপিনেস অ্যান্ড ডিলাইট। এবং অলিগিনাস, সাবস্টেন্সিয়াল and agreeable and dear to one endowed with সত্য। অর্থাৎ এটা বলতে চাইছেন সাত্বিক আহার মানে সব থেকে ভালো। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে। ঠাকুর কি বলছেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অনেক মানে ঠিক এই কথাটাই বলছেন, একটু অন্যভাবে বলছেন বা আরো বিশদ ভাবে, যা বা সোজা কথায় আমরা যাতে বুঝতে পারি সেটা সম্পর্কে তিনি বলছেন। যে এটা বলছেন আলোচনা প্রসঙ্গে 19 খণ্ডে তিনি বলছেন যে আহার সম্বন্ধে আমার মনে হয় বিহিত মাত্রায় সাত্বিক আহারই ভালো। এখন সাত্বিক আহার কাকে বলে? আলোচনা প্রসঙ্গে 19 খণ্ডে এই কথাটা বলছেন। সাত্বিক আহার কাকে বলে সে সম্পর্কে ঠাকুর কিন্তু ভারী চমৎকার একটি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। বলছেন যে নিষ্ঠাবতী বিধবারা যেমন খায় সেই আহারই শ্রেয়। তার বেশি খেলে শরীর থেকে খরচ হয়ে যায়। খাওয়াটা ও জন্মটা এই দুটো জিনিসটা ঠিক রাখতে পারলেই হলো। তা দেখুন, মানে নিষ্ঠাবতী বিধবারা কিন্তু নিরামিষ খেতেন বা নিরামিষ খেয়ে থাকেন, এখনো অনেকে নিরামিষ খেয়ে থাকেন। তা প্রশ্ন হচ্ছে যে নিরামিষ খেলেই কি সেটা সাত্বিক আহার হলো? তাও কিন্তু নয়, এটাও ভুল। তবে প্রশ্ন হচ্ছে যে শুধু নিরামিষ আহার করলেই হবে না, সেটা জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে। জুডিশিয়াসলি ব্যবহার মানে মানে বুদ্ধি করে, অর্থাৎ বিবেক বিচার করে খেতে হবে। যেমন ধরুন, অনেকে বলছে যে আমি নিরামিষ খাই। আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যে তারা এঁচোড় রান্না করেছে, সেই এঁচোড়টাকে তেল মশলা ঘি এত বেশি দিয়েছে যে তাহলে কিন্তু সেটা সাত্বিক থাকলো না। কিন্তু মনে রাখবেন, তাহলে সেটা রাজসিক হয়ে গেল। তাহলে কিন্তু সেটার নিরামিষ হলেও এটা নিরামিষ খাবার কোনো সন্দেহ নেই, কিন্তু তথাপি এটা কিন্তু হয়ে গেল রাজসিক। কারণ রাজসিক খাবার এই কারণে হয়ে গেল কারণ এতে তো অনেক বেশি মানে নুন মশলা সবকিছু দেওয়া হয়েছে, যে কারণে ওই 17 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কটু অম্ল লবণ অত্যুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজস শ্রেষ্ঠা দুঃখ শোকাময় প্রদাহ। এই যদি আমি কুমারনাথের গীতা অনুযায়ী বলি, তার মানে হচ্ছে যে অতি কটু, অম্লময়, উষ্ণ, তীক্ষ্ণ অতিশয়, লবণাক্ত, রুক্ষ, দাহ, দুঃখ জূত যাহা, মনস্তাপ ফল যার, রোগপ্রদ যে আহার
রাজসিক গণপার্থ ভালোবাসে তাহা। অর্থাৎ আমি যদি এই নিরামিষ খাবারটাকেই যদি এরকম দারুণ মশলাপাতি দিয়ে মানে তেল মশলা ইত্যাদি দিয়ে রান্না করি, তাহলে কিন্তু সেটা আর সাত্বিক থাকলো না, যেটা ঠাকুর বারবার বলছেন যে জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমিষ এবং নিরামিষের প্রশ্ন, এই বিতর্ক বহুদিনের, আজ নতুন নয়, যে আমিষ আহার ভালো না নিরামিষ আহার ভালো, এই প্রশ্ন কিন্তু আজকের নয়, বহুদিনের। তো এর উত্তরটা আমি যেটুকু বুঝেছি এত সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন, যা বোধহয় আমাকে ব্যাখ্যা করতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে তিনি কি বলছেন। সাধারণ মানুষের মতো তিনি আমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছেন। কিরকম দেখুন, এই ঘটনাটা হচ্ছে আপনার আলোচনা প্রসঙ্গের ৫ম খণ্ডে আপনারা এটা পাবেন, যেখানে কালীদা, কালী মানে কালী সেনদা, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে মাছ মাংস খাওয়ায় আপত্তির কারণ কি, মানে হোয়াট আর ইউর অবজেকশনস, why are you object of taking you see animal diet, অর্থাৎ আমি যদি ননভেজ ডায়েট খাই, অর্থাৎ আমি যদি মানে ইয়ে খাই, কি বলে আমিষ আহার খাই, তাতে ক্ষতিটা কি, হোয়াটস রং ইন দ্যাট। ঠাকুর উত্তর করছেন, দেখুন কত সহজ উত্তর, আমাকে বলে দিতে হবে না, উত্তরটা ঠাকুরের কাছ থেকে আমরা পাচ্ছি কত সহজে। তিনি বলছেন যে শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো, আপত্তি করার দরকার কি, বা আপত্তি করে কে? ভালোই তো আমরা চাই না, আর কিছু। কি চমৎকার কথা বলছেন, দেখুন বলছেন যে শরীর মন ও জীবন, এই কথাটা মানে কি বলুন তো? মানে হচ্ছে এই যে শরীর মানে দেহ, আর দেহের ভিতরে কিন্তু আমার একটা মন আছে, আর মনের ভিতরে আছে আমার একটা আত্মা, জীবন, যেটাকে ঠাকুর বলছেন, সেটা ঠাকুরই বলেছেন ভাইটাল ফোর্স, জীবন প্রবাহ, যেটাকে তিনি মানে আমরা জীবাত্মা বলতে পারি, আত্মা। সুতরাং শরীর মন আত্মা এই তিনটি যদি ভালো থাকে, এমন আহারই তো ভালো। এটা মনে রাখবেন, ঠাকুরই একটি চমৎকার করে বলছেন যে আহার শুদ্ধ হলে, এটা অবশ্য ঠাকুরের নিজের কথা নয়, কিন্তু ঠাকুর এটি আমাদেরকে বলেছেন। এই কথা কি বলেছেন এটা মনে রাখা দরকার, এটা শাস্ত্রের বচন, কিন্তু ঠাকুর এই কথাটি কিন্তু আমাদের বলছেন। কেন বলছেন? কারণ এটা শাস্ত্রে বলছে যে আহার শুদ্ধি যদি হয়, তাহলে কি হয় না, আহার শুদ্ধৌ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধৌ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। এর মানেটা হচ্ছে যে আহার শুদ্ধি যদি হয়, অর্থাৎ আপনি যদি শুদ্ধ আহার গ্রহণ করেন, তাহলে আপনার স্মৃতিটা ঠিক থাকবে। আর স্মৃতি যদি ঠিক থাকে, আপনার যদি ভালো মানে আহার শুদ্ধ আহার যদি গ্রহণ করেন, আপনার সত্তা ঠিক থাকবে। সত্তা মানে মনে রাখতে হবে, সত্তা মানে হচ্ছে আমার তিনটে নিয়েই সত্তা, অর্থাৎ আমার শরীর, আমার মন এবং আমার আত্মা, এই তিনটেকে নিয়ে ত্রিমাত্রিক হচ্ছে আমার সত্তা। মাই এক্সিস্টেন্স, মনে রাখবেন, ইজ কম্পোজড অফ মাই বডি, মাইন্ড অ্যান্ড মাই সোল। এই যে 3 কম্পার্টমেন্ট দিয়ে তৈরি, সেটাই হচ্ছে আমার সত্তা, দ্যাট ইজ মাই এক্সিস্টেন্স, সচ্চিত আনন্দ। তো এই এক্সিস্টেন্সটা ঠিক থাকে, শুদ্ধ হয় আহার ঠিক করলে, এবং সত্তা যদি ঠিক থাকে, তাহলে স্মৃতি অর্থাৎ স্মৃতিশক্তি ঠিক থাকে। আর স্মৃতিশক্তি যদি ঠিক থাকে, তাহলে কিন্তু অনেক মানে সব জিনিসটা ঠিক ঠিক হয়। এইটাই ঠাকুর এখানে কিন্তু বলতে চেয়েছেন। সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে আহারটা কিন্তু খুব খুব সাধারণ জিনিস একটা নয়। হয়তো অনেকেই বলবেন, মানে তর্ক করবেন যে দেখুন, ওই আহার বিহার নিয়ে খুব বেশি কথাবার্তা বলে লাভ নেই। কে মাছ মাংস খেলো, কি কেউ মানে নিরামিষ খেলো, তাতে কি এসে যায়? সে যদি ঈশ্বরকে আকুল ভাবে ডাকে, তাহলে কি সে ঈশ্বরকে পাবে না? এখন উত্তরটা হচ্ছে এই, আমি আবার বলছি
যে আকুল ভাবে যে ঈশ্বরকে ডাকছে তাকে কিন্তু অন্য জিনিসেরও সাহায্য নিলে সুবিধা হবে, তার পক্ষে অনেক বেশি সুবিধাজনক হবে। অন্য রাস্তাগুলো সাহায্য নিলে সুবিধা হবে। যদি বলেন কেন, প্রশ্ন করতে পারেন কিরকম। ধরুন কারো করোনা হয়েছে, তো করোনা হলে ডাক্তারবাবুরা কি করবে, ওষুধ দেবে। কিন্তু শুধু ওষুধটাই কি একমাত্র রাস্তা? তা কিন্তু নয়। সেবা শুশ্রূষা, তাকে সেবা করতে হবে, শুশ্রূষা করতে হবে, এবং তার খাওয়া দাওয়া মানে পথ্য যেটাকে আমরা বলি, এই পথ্যটা যদি আমি ঠিক না রাখি তাহলে শুধু ওষুধে কি কাজ হবে? শুধু পথ্য নয়, সেবা শুশ্রূষা, সুতরাং এগুলোও করতে হবে। তাহলে যদি কেউ বলে থাকেন যে শুধু ঈশ্বরকে আকুল হয়ে ডাকা, তার জন্য কাজ করলেই তো হয়, এইসব আহার বিহার নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি করার সত্যি কি কোনো যৌক্তিকতা আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, যৌক্তিকতা আছে। কারণ এগুলো আপনাকে সাহায্য করবে, ভীষণভাবে সাহায্য করবে। এবং সেক্ষেত্রে আবার বলছি সাত্বিক আহার। এখন সাত্বিক আহার বলতে কিন্তু এখানে প্রশ্ন চলে আসে যে আমিষ আহার কি সাত্বিক আহার নয়? এর উত্তর হচ্ছে যতটা আমরা বুঝতে পারছি যে না, তা নয়। সাত্বিক আহার বলতে কিন্তু আমিষ আহারকে সাত্বিক আহার বলে না। নিরামিষ আহার সাত্বিক আহারের একটি নিঃসন্দেহে উদাহরণ। তবে আবার বলছি যে নিরামিষটাকেই যদি কেউ অত্যন্ত তেল মশলা দিয়ে রান্না করে তাহলে কিন্তু আর সেটা সাত্বিক থাকলো না। দেন দিস ভেজিটেরিয়ান ফুড is no longer sattvic, it becomes rajasic. So আমাদেরকে কিন্তু খুব সাবধান থাকতে হবে, we must be very cautious। শুধু নিরামিষ খাওয়াটাই যথেষ্ট নয়। ঠাকুরও বলেছেন, কি চমৎকার করে বলেছেন, যে যেটা সহজ পাচ্ছ সেই খাবার খেতে বলেছেন, মানে which is easily digestible, সেই খাবার কিন্তু ঠাকুর খেতে বলেছেন। এবং খাবার খাওয়ার উদ্দেশ্যটা কি? ঠাকুর বলছেন যাতে শরীরটা শুধু সুস্থ থাকে তাই নয়, সহনশীল হয়। এটা একটা ইন্টারেস্টিং কথা কিন্তু ঠাকুর বললেন। কি বললেন? যে নট অনলি টু রিমেন হেলদি বাট অলসো টু অ্যাডাপ্ট উইথ এভরি কন্ডিশন। মানে সমস্ত পরিস্থিতির সঙ্গে সে সহনপটু হবে। আর এটা করতে গেলে কিন্তু আপনাকে সহজপাচ্য খাবারই খেতে হবে এবং পরিমাণেও কম খেতে হবে। খুব বেশি খাবার কিন্তু খাওয়া ঠিক না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে নিরামিষ এবং আমিষ খাওয়ার ব্যাপারে, সেই আমিষ খাবার এবং নিরামিষ খাওয়ার ব্যাপারে যখন প্রশ্ন করা হচ্ছে কালিদা যে আমিষ খাওয়ার আপনার আপত্তি কি আছে, তার উত্তরে ঠাকুর যেটি বলছেন যে শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো আপত্তি করতে যায় কে? ভালোই তো আমরা চাই। তো আমার মনে হয়, ঠাকুর বলছেন আমার মনে হয় মাছ মাংসের জৈব কোষের উপাদান, মানে মাছ মাংস মধ্যে যে জৈব কোষ রয়েছে, অ্যানিমাল সেল, সেটা আমাদের শরীরে ঢুকে মানে শরীরকে, মানে আমাদের শরীরটাও তো অ্যানিমাল সেল। তাই ঠাকুর বলছেন যে কারণ আমরা নিজেরা অ্যানিমাল, তাই ঠাকুর বলছেন যে এই অ্যানিমাল সেলে ঢুকে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে, একটা আননেসেসারি স্টিমুল্যান্ট এবং স্ট্রাগল, মানে একটা মানে কি বলবো, একটা মানে মানে কোয়ারশন সৃষ্টি করে বলা যায়, এবং কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে ফেলে, যেটা হয়তো মানে সাময়িকভাবে আমিষ খেলে ঠাকুর বলছেন শরীর অনেক পুষ্ট হতে পারে, এমনকি শরীরের গ্রোথ অর্থাৎ শরীরের যে বৃদ্ধি সেটা খুব দ্রুত হতে পারে, কিন্তু সেটা বেশি দিন থাকবে না। তাই যদি ঠাকুর বলছেন যে, তাই তিনি বলছেন যে স্বাভাবিক নিয়মে যে বাড়তিটা হয়তো 20 বছর ধরে হতো সেটাই 10 বছর হয়ে গেল। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের আজকাল গড় আয়ু বেড়েছে, এটা ঠিক, মেডিকেল সায়েন্সের জন্য আমাদের গড় আয়ু বেড়েছে, কিন্তু এটাও ঘটনা যে মিনিমাম 120 বছর বাঁচা একান্ত দরকার, এবং সেটা মোটেই কঠিন নয়। যদি বলেন আপনি নিজে বাঁচতে পারবেন, আমি সে কথা বলছি না, কারণ আমার দুর্ভাগ্য যে আমি প্রথম থেকেই তো ঠাকুরকে পাইনি, এবং ঠাকুরের পেলেও ঠাকুরের কথাগুলি অনুসরণ করতে পারিনি বা নিজের জীবনে প্রতিফলিত করতে পারিনি। যদি পারতাম তাহলে কিন্তু 120 বছর বাঁচাটা অসম্ভব তা কিন্তু নয়। সুতরাং নিরামিষ ভোজীরা
অনেক ক্ষেত্রেই দীর্ঘজীবী হয়। তার কারণ হচ্ছে যে কেন, ওই যে বললাম দ্রুত সেল ডিভিশন যাতে না হয়। দেখবেন ঠান্ডা দেশের লোকেরা একটু দীর্ঘজীবী হয় কেন, কারণ কোল্ড টেম্পারেচার, অর্থাৎ ঠান্ডা টেম্পারেচারটাই সেল ডিভিশনকে বাধা দেয়, কমিয়ে দেয়। সুতরাং ঠিক সেরকম নিরামিষ আহার আমাদের শরীরের সেল ডিভিশনকে কমিয়ে দেয়, আর এতে জীবনী শক্তি বাড়ে, এটাই ঠাকুর বলছেন। এবং তিনি বলছেন যে যখন আমাদের শরীরে আমিষ আহার ঢোকে তখন শরীরের মধ্যে একটা বিষক্রিয়া হয়, টক্সিসিটি, এবং তাতে কি হয় না, স্নায়ু অর্থাৎ নার্ভ আর মাথার কোষগুলো মধ্যে কি চলে আসে না, তাদের মধ্যে ধৈর্য শক্তি কমে যায়, সহ্য শক্তি কমে যায় এবং সাম্যতা কমে যায়। ফলে সূক্ষ্ম সারা যেগুলি, অর্থাৎ দেখুন নিরামিষ খেলে কিন্তু ঈশ্বরকে পাওয়ার পথে একটি সহায়ক হয়। তার কারণ আমি আবার বলছি যে ঈশ্বর যে কখন আমাদেরকে তার বার্তা পাঠান, সেটা কিন্তু বার্তাটা পাঠান কিন্তু খুব সূক্ষ্মভাবে। মানে গড ইউ সি গিভ সিগন্যাল টু আস ইন এ ভেরি সফিস্টিকেটেড ম্যানার, মানে খুব সূক্ষ্মভাবে কিন্তু তিনি তার সাড়া পাঠান। কারণ আমি তার ভগবানকে দেখতে পাচ্ছি না, বাট আই ক্যান ফিল ইট, আমি কিন্তু তাকে অনুভব করতে পারি। ইফ আই রিয়েলি হ্যাভ দি মানে ইন্টেন্ট, আমার যদি সেই ইচ্ছাটা থাকে, এবং ইফ আই ক্যান মেক মাই ইউ সি নার্ভ সেল, মানে আমার মাথার স্নায়ু কোষকে যদি ইফ আই ক্যান মেক দ্যাট নার্ভ সেল কিন অ্যান্ড রিসেপটিভ, মানে গ্রহণক্ষম করতে হবে আমার। যেমন রেডিওর স্টেশনগুলি মানে যেমন ট্রান্সমিশন ধরছে, ঠিক সেরকম, বা মোবাইলের টাওয়ার থেকে যেমন মোবাইলের আওয়াজ আসছে ধরছে, সেটা ঠিক সেরকম লাইক দ্যাট আমার নার্ভ সেলকে কিন্তু রিসেপটিভ হতে হবে, মানে গ্রহণক্ষম হতে হবে, মানে তাকে ঈশ্বরের সাড়াগুলি ধরার ক্ষমতা থাকতে হবে। আর এই ঈশ্বরের সাড়াগুলি হচ্ছে সূক্ষ্ম সাড়া, দিস আর অল সফিস্টিকেটেড রেসপন্সেস, দিস আর অল সফিস্টিকেটেড সিগন্যালস, এগুলো কিন্তু সব অত্যন্ত সূক্ষ্ম সাড়া। আর এই সূক্ষ্ম সাড়াগুলি পেতে গেলে নিরামিষ আহার করলে কেন, কারণ স্নায়ুগুলো কিন্তু রিসেপটিভ হয়, এটা ঠাকুর বলছেন। এবং তিনি নিজে বলছেন তার নিজের অভিজ্ঞতার কথা, বলছেন একদিন মাছ খেলে অন্তত 2-3 সপ্তাহ তার জেদ থাকে, মানে 2-3 সপ্তাহ ধরে সূক্ষ্ম অনুভূতিগুলি ঠিক ভাবে আসতে পারে না, কেমন যেন রাহুগ্রস্ত হয়ে পড়ে। এ আমি নিজে বারবার পরীক্ষা করে দেখি। আর দেখুন ঠাকুর তার নিজের জীবনের অভিজ্ঞতাটুকু বলছেন, এইখানেই বোধহয় শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের বিশেষত্ব। কারণ তিনি এমন কোনো কথা বলেননি যেটা উপদেশের ছলে বলা, বা বলতে হয় বলে বলা, বা ভালো ভালো কথা বলে মানুষের মন জয় করার ইচ্ছা নিয়ে বলা, এটা ঠাকুর কোনোদিনই করেননি। তাতে কে খুশি হবে কে অখুশি হবে এইভাবে তিনি কথা বলেননি। যা সত্য, যা তার কাছে সঠিক মনে হয়েছে, যা মঙ্গলপ্রদ মনে হয়েছে, তিনি তাই বলেছেন এবং তার নিজের জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে বলেছেন এবং তাই আচরণ করেছেন। তা না করে যদি তিনি বলতেন তাহলে তার কথা এত দীর্ঘস্থায়ী হতো না। কিন্তু আমি বললে হবে না, আমি যত ভালো কথাই বলি, মানে এটা লং লাস্টিং করবে না। কারণ হচ্ছে রিজন ইজ যে আমি নিজেই সেটা মানি না, অথবা দিস ইজ নট মাই মানে এক্সপিরিয়েন্স, এটা আমার মানে দিস ইজ নট মাই নলেজ কামস ফ্রম মাই এক্সপিরিয়েন্স, মানে আমার অভিজ্ঞতা থেকেই জ্ঞানটা এসেছে তা না। কিন্তু ঠাকুর তার অভিজ্ঞতা দিয়ে বলছেন, যে কারণ তার নিজের জীবনে তিনি মাছ খেয়েছেন প্রথম দিকে, একদম প্রথম দিকে, এবং তিনি বলছেন যে মাছ খেলে 2-3 সপ্তাহ ধরে সূক্ষ্ম সাড়াগুলো আসে না, এটা তিনি কিন্তু বলছেন। এবং শেষে বলছেন ভারী চমৎকার কথা, বলছেন আমার মনে হয় যারা উন্নততর জীবন যাপন করতে চায় ও সূক্ষ্ম দেহে সুখ স্বাচ্ছন্দ্য এবং মনের ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায়, তাদের নিরামিষ খাওয়াই উচিত। এটি তিনি আলোচনা প্রসঙ্গে 5ম খণ্ডে এই কথা বলছেন। কি বলছেন, যে যারা নাকি উন্নততর জীবন যাপন করতে চায়। এখন এই উন্নততর জীবন যাপন মানেই হচ্ছে যে আমরা পশুর জীবন চাই না, কিন্তু পশুও জীবন যাপন করে, তাদের আহার নিদ্রা মৈথুন, তার বেশি কিছু তারা চাই না। কিন্তু মানুষ তা নয়, ম্যান ইজ সামথিং অ্যাবাভ অ্যানিমালস।
মানুষ কিন্তু পশু নয়, সে পশুর চেয়ে উচ্চে। তাই তার ক্ষেত্রে কিন্তু উন্নততর জীবন যাপন করার একটা সুযোগ আছে, সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটিস লাইং অ্যাহেড, মানে সামনে রয়েছে। The question is whether I want or not. আমার প্রশ্ন হচ্ছে আমি চাই কি না চাই। আমি যদি উন্নততর জীবনযাপন করতে চাই তাহলে আমার আহারটাকে ঠিক রাখতে হবে। প্রথমেই মাত্রাতে খেতে হবে, বেশি খেলে চলবে না। দ্বিতীয়ত সহজপাচ্য হওয়া চাই, এবং তৃতীয়ত নিরামিষ হওয়া চাই। আমিষ হলে সেটা ক্ষতি হবে, এবং কেন হবে সেটা ঠাকুর ভারী চমৎকার করে আমাদের এভাবে বলে দিচ্ছেন। এটা আমাদের গীতাতেও বলেছেন, কিন্তু ঠাকুর আরো বেশি মানে স্পষ্ট করে বা আরো বেশি মানে বলা যায়, আমি মনে করি যে ঠাকুর আরো বেশি বিস্তারিত ভাবে বলছেন। এখানে অনেকেই প্রশ্ন তুলবেন যে ডাক্তার বাবুরা বা যারা বিজ্ঞানী তারা বলছেন যে আমিষ না খেলে অনেক প্রোটিন ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ শরীরের মধ্যে প্রোটিনের অভাব ঘটে। এই কথাগুলো কিন্তু ডাক্তার বাবুরা বলবেন, এমনকি তারা বলছেন যে আমিষ ছাড়া চলবে না। তার প্রতিবেদনও কিন্তু ঠাকুর দিয়েছেন, এটা আমাদের মনে রাখতে হবে। কি প্রতিবেদন দিয়েছেন? তিনি বলছেন একটা আশ্চর্য কথা বলেছেন, যে তিনি বলছেন তিল বা চিনে বাদাম কোনোটারই দাম বেশি নয়, কিন্তু নিরামিষ যারা খায় তাদের পক্ষে ওই দুটো জিনিস নানাভাবে খাওয়া খুব ভালো। এবং তিনি বলছেন তিল বাটা একটু তেল লঙ্কা দিয়ে ভাতের পাতে খেলে খেতে বেশ লাগে, মানে বোথ টেস্টি, বোথ প্যালাটেবল, অ্যাজ ওয়েল অ্যাজ হেলদি, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটিনিয়াস, অ্যাজ ওয়েল অ্যাজ। আবার কি বলছেন ঠাকুর, যে অনেকেই বলবে যে অ্যানিমাল ফুড না খেলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। ঠাকুর বলছেন যে কাঠবাদাম, যেটাকে আমরা ইংরেজিতে বলি আমন্ড, সেটা যদি খাওয়া যায় একটু মিষ্টি দিয়ে ঘষে, তাহলে কিন্তু ঠাকুর বলছেন এত তাতে প্রোটিন আছে, মানে আই মিন ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, যে প্রোটিন ডেফিসিয়েন্সি চলে যায়। আজকে প্রশ্ন করতে পারেন যে ঠাকুর বলেছেন বলেই এ কথা সত্য, তার কি প্রমাণ আছে? বরং বড় বড় যারা ডাক্তারবাবু তারা তো আমিষ খাবার কথাই বলছেন। এর উত্তর হচ্ছে এই যে যে আজকে বিদেশ কিন্তু, আপনারা অনেক পত্রিকা পড়ে দেখবেন, আজকে বিদেশ কিন্তু বা বিদেশিরাও কিন্তু গবেষণায় বুঝতে পারছে যে আমিষ খাওয়াটাই ভালো। কারণ আমিষের মধ্যে এই যেমন তিল, কাঠবাদাম বা চীনাবাদাম, এর মধ্যে যে সত্যি সত্যি কি প্রোটিন আছে সেটা কিন্তু তারা আজও হয়তো সেভাবে বার করতে পারেনি। আর আমাদের মুশকিল হচ্ছে এই যে আমরা মানে পাশ্চাত্য ধারণার সঙ্গে এতটাই সম্পৃক্ত হয়ে গেছি যে পাশ্চাত্য ধারণা ছাড়া আর কিছু যেন বুঝতে চাই না। মনে রাখতে হবে যে ডাক্তারবাবুরা যে বই পড়েছেন সেগুলি সাহেবদের লেখা, সাহেবরা যা চিন্তা ভাবনা করেছেন সেগুলো তারা বলছেন। ঠিক আছে, লেট দেম সে, তারা তারা তাদের কথা বলুক, কিন্তু ঠাকুর বলছেন প্রাচ্য দেশের কথা, মনীষীদের কথা, ঈশ্বরের কথা, ভগবানের কথা, এবং সুতরাং তার কথাটাই বা আমরা মানবো না কেন, এবং তার পথেই বা চলে দেখবো না কেন? এবং তিনি তো বিজ্ঞানসম্মত ভাবেই বলছেন। যেমন ধরুন কি চমৎকার একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা তিনি দিয়েছেন। কারণ বর্তমানে দেখবেন কিছু মানুষ এতটাই মানে নিরামিষাশী হয়ে গেছে যে তারা মানে অ্যানিমাল প্রোডাক্ট পর্যন্ত খায় না। তাদেরকে বলে ভেগান, ভিজিএন, ভেগান। ভেগান মানে হচ্ছে তারা শুধু ভেজিটেরিয়ান তাই নয়, তারা মানে মানে তারা মানে অ্যানিমাল প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট কিছু খায় না। ডেয়ারি প্রোডাক্ট মানে দুধ, ঘি বা কি বলে দুধ, ঘি, মাখন, এগুলো খায় না। তারা বলছে এগুলো খেলে মানে এগুলোও তো প্রাণী থেকে আসছে, সুতরাং এগুলোও তো এক ধরনের প্রাণীজ খাবার। তো সেই অর্থে দুধ তারা খেতে চাইছে না। আমার নিজেরও মনে হয়েছিল ভারী আশ্চর্য কথা তো, আচ্ছা দুধটা সত্যিই তো গরুর থেকে আসছে, তা গরুর থেকে যদি দুধ আসে তাহলে তো খানিকটা যেন অনেকে বলতে পারে যে এটা কি তাহলে মানে মাংস খাবার সমান হয়ে গেল বা আমিষ খাবার সমান। এবং সত্যি সত্যি এই চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে কিছু মানুষ কিন্তু সত্যি সত্যিই কিন্তু ভেগান হয়েছে, অর্থাৎ এগুলো খাচ্ছে না। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র এর ভারী চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে দুধ যদিও অ্যানিমাল ফুড, তিনি বলছেন দুধ যদিও অ্যানিমাল ফুড, মানে দুধটা কিন্তু অ্যানিমাল ফুড, ঠিক আছে, কিন্তু তবু
সেটা কিন্তু ভালো। কেন ভালো তার ব্যাখ্যা দিচ্ছেন তিনি। তার ব্যাখ্যা দিচ্ছেন যে দুধ শরীরের মধ্যে গিয়ে কি তৈরি করে না ল্যাক্টোব্যাসিলাস, মানে আমাদের শরীরের মধ্যে গিয়ে এটা ল্যাক্টোব্যাসিলাস তৈরি করে। আর ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে একটা ভেজিটেবল সেল। চিন্তা করুন, দিস আর অল সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। সেটি হচ্ছে এই টিভি সিরিয়ালে বর্তমানে পোস্ট ম্যারিটাল লাভ অত্যন্ত গভীরভাবেই দেখানো হচ্ছে, অর্থাৎ বিবাহ উত্তর প্রেম। বলতে চাইছে একটা বিবাহ হয়েছে তো আবার কি, তাতে কি হয়েছে, আরো 10টা মহিলার সাথে বা আরো 10টা পুরুষের সাথে প্রেম চলতেই পারে, এটাকে বলছে পোস্ট ম্যারিটাল লাভ। এবং এই সমস্ত পোস্ট ম্যারিটাল লাভ যুক্ত টিভি সিরিয়াল যখন হয় তখন দেখি দর্শকের ছড়াছড়ি, ওরা বুঝতে পারে। কিন্তু কেন জানেন দর্শক হয়, তার সে হয়তো নিজেই জানে না। ওই সবগুলি দেখে আমরা আসলে ওই বৃত্তি প্রবৃত্তিরই খোরাক পাচ্ছি। আর ওই বৃত্তি প্রবৃত্তির খোরাক পাচ্ছি বলেই এই সমস্ত নোংরা, এই সমস্ত কদর্য ঘটনা বা সিরিয়াল আমরা দেখছি। আমরা আসলে ময়লা খাচ্ছি, আমরা জানি না যে আমরা কত বড় ভুল করছি। তাই এই ময়লা খেতে খেতে আমাদের স্বাভাবিক মনুষ্যত্বটাই চলে গেছে, যার ফলে সাধারণ ব্যবহারটাও চলে গেছে। ফলে আজ পৃথিবী বিষে বিষময় হয়ে গেছে, একেবারে বিষে বিষময় হয়ে গেছে। কারণ একসময় কেমিক্যাল ইনসেকটিসাইড দেওয়া হতো, মারা হতো, তাতে কাজ হয়েছে। কিন্তু এটা যেহেতু প্রকৃতির সুরের বিরুদ্ধে, তাই আমরা খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছি। আজ আর কেমিক্যাল ইনসেকটিসাইড দিয়ে মানে কীটনাশক মারা হয় না, আজকে বায়োলজিক্যাল কীটনাশক দেওয়া হচ্ছে, কারণ এটি হচ্ছে প্রকৃতির সুর। তাই বিবাহ কাকে, সুবিবাহ যদি আমরা আজও মেনে না চলি, তাহলে কিন্তু ঠাকুর যেটি বলছেন বিদ্রুপের উপহাস আমাকে অবহেলা করবেই করবে, কেউ কিছু করতে পারবে না। কারণ বিজ্ঞান এটিই বলছে, কিছু করার নেই। কারণ এই সমস্ত কুসন্তানদের, কারণ এই দাদা যখন ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর ধরুন যদি সহজাত সংস্কার না থাকে, সহজাত সংস্কার কি, আবার বললাম যে প্রত্যেকের বর্ণ অনুযায়ী তার সংস্কার আছে। যেমন বিপ্র বর্ণের যে সে করবে অধ্যাপনা, সে পয়সা কড়ির দিকে তাকাবে না, তার পয়সা কড়ির দিকে লোভ থাকবে না, তার উচ্চ চিন্তা থাকবে। ক্ষত্রিয় করবে আমাদের দেশ শাসন, আমাদেরকে রক্ষা, বৈশ্য করবে মানে জিনিসপত্র মজুদ করবে, আর শূদ্র সেবা দেবে। এই হচ্ছে তার সহজাত সংস্কার। তো সহজাত সংস্কারকে যে আমরা ভেঙে ফেলছি, এরকম একটি পৃথিবীতে আমরা লক্ষ্য করছি যে ওই দাদা যখন প্রশ্ন করছেন ঠাকুরকে যে যদি সহজাত সংস্কার একটি শিশুর নাই থাকে, ভালো যদি নাই থাকে, খারাপ সংস্কারই থাকে, তা সত্ত্বেও তাকে যদি ভালো শিক্ষা দেওয়া যায় বা ভালো পরিবেশ দেওয়া যায়, তাহলে তার উন্নতি হবে না ঠাকুর? ঠাকুর বললেন দেখুন, পরিবেশের মধ্য থেকে সে সেটুকুই নিতে পারে যা তার মধ্যে, তার জিনের মধ্যে তার সম্ভাবনা যতখানি। ধরুন একই মাটি, সেখানে আম গাছের বীজ থেকে আম গাছ হচ্ছে, কাঁঠাল গাছের বীজ থেকে কাঁঠাল গাছ হচ্ছে। আম গাছের কিন্তু কাঁঠাল গাছ হওয়ার সম্ভাবনা নেই, তেমনি কাঁঠাল গাছের আম গাছ হওয়ার মতো সম্ভাবনা নেই। আর মনে রাখবেন, আম গাছ কখনো কাঁঠাল গাছ হয়ে যায়নি, তেমনি কাঁঠাল গাছ কখনো আম গাছ হয়ে যায়নি। আম গাছ আম গাছই আছে, কাঁঠাল গাছ কাঁঠাল গাছই আছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এটা বুঝতে হবে যে আপনি যাদেরকে শিক্ষা দেবেন তাদের জিনের মধ্যে এনরিচমেন্ট আছে তো, তারা যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষা তারা নিতে পারবে তো, বা যে শিক্ষা নিচ্ছে সেই শিক্ষা তারা নিজেদের স্বার্থের কাজে ব্যবহার করবে না তো, এবং সত্যিই করবে তাই। এবং দেখুন পিটার স্যান্ডিফোর্ড বলে একজন এডুকেশনাল সাইকোলজিস্ট, তিনি বলছেন, এটি আশ্চর্য কথা বলছেন তিনি, that the teacher cannot change the hereditary peculiarities or hereditary possibilities of peoples. তাই তিনি বলছেন he must accept them as he finds them and make most of them. এর মানেটা কি? পিটার স্যান্ডিফোর্ড এই কথাই বলতে চাইছেন যে একজন শিক্ষক ছাত্রদের যে মানে বংশগতির যে সম্ভাবনা, সেটাকে তিনি পাল্টে দিতে পারেন না। তিনি কাককে বক করে দিতে পারেন না, বা বককে কাক করে দিতে পারেন না। যা আছে সেইটুকুই তিনি বাড়িয়ে দিতে পারেন, মানে ভালো করতে পারেন, তার বেশি কিছু করতে পারেন না। তো ওই দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, তাহলে জগতে এত শিক্ষা নিয়ে চিৎকার চেঁচামেচি কেন, এত খরচা করা কেন, এত বাজেট, এত চিন্তা ভাবনা কেন? ঠাকুর বললেন এই কারণেই যে শিক্ষা, তার মধ্যে যে সম্ভাবনা আছে,
ভালো সম্ভাবনা আছে সেটাকে বিকশিত করার কাজে ব্যবহৃত হবে, তার বেশি কিছু নয় কিন্তু। অর্থাৎ মানে আম গাছই থাকবে, কাঁঠাল গাছই থাকবে। তখন দাদা বলছেন আপনি যে উদাহরণটা দিলেন সেটা তো আম গাছ কাঁঠাল গাছ, কিন্তু মানুষের মধ্যে তো এরকম কোনো ভেদ নেই। ঠাকুর বললেন বারে একটা গাছের দুটো পাতা পর্যন্ত এক নয়, আর আপনি বলছেন দুটো মানুষ আলাদা নয়। ঠাকুর একটি চমৎকার কথা বললেন, ঠাকুর বললেন ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ। শুনে রাখুন আরেকবার, যে ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ। প্রত্যেকটি মানুষ কিন্তু আলাদা, এটা মনে রাখবেন। যে একটি কথা, বিশ্বরূপের কথা আমরা শুনেছি গীতাতে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু ঠাকুর একটি কথা প্রবর্তন করেছেন, তার নাম বিষ্ণুরূপ। বিষ্ণুরূপ কথাটির অর্থ এই যে সবার মধ্যে এক, এটা যেমন সত্য তেমনি একের মধ্যে আলাদা এও সত্য। অর্থাৎ শুধু সিনথেসিসটা নয়, অ্যানালিসিসটাও সত্য। দুটোকেই যে না জেনেছে তার কিন্তু ব্রহ্মজ্ঞান হয়নি। যে শুধু বিশ্বরূপটাকেই জেনেছে, বিষ্ণুরূপকে জানেনি, তার কিন্তু আদৌ ব্রহ্মজ্ঞান হয়নি। সুতরাং এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আরেকটি বিজ্ঞানের কথা আমি আপনাদের আজকে বলতে চাই, যে বিজ্ঞান, যে কথাটি আপনাদের বলবো, বিজ্ঞান আজও সেটি সেই সমস্যার সমাধান করতে পারেনি, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র তার মতো করে এই সমস্যার সমাধান করেছেন। আমি সেই কথাটি আপনাদের বলতে চাই। সেটি হচ্ছে এই যে ঠাকুর বলছেন বিবাহের ব্যাপারে, বলছেন যে শ্রদ্ধা অর্থাৎ নারী, অর্থাৎ একটি মা যদি তার স্বামীর প্রতি শ্রদ্ধা সম্পন্ন না হয় তাহলে কুসন্তান হবে। তাই তিনি এই যে বলছেন যে উঁচু বর্ণের মেয়ের সাথে নিচু বর্ণের পুরুষকে বিয়ে দিতে না করছেন। কেন? কারণ এক্ষেত্রে কি হবে, উঁচু বর্ণের মেয়ে যেহেতু, তাই তার ওভামটা হচ্ছে হাইলি ইভলভ, মানে অত্যন্ত উন্নত। আর নিচু বর্ণের পুরুষ সে শিক্ষিত হতে পারে, কিন্তু তার আপনার স্পার্মটা হচ্ছে লোলি ইভলভ, অর্থাৎ কম উন্নত। ফলে এদের মিলনের ফলে, মিলন হতে চাইবে না, মিলনের ফলে যে সন্তান সৃষ্টি হবে তা কুসন্তান হবে, এটা হতে বাধ্য। কিন্তু উল্টোটা তাই বলে সত্যি নয়। উল্টোটা হচ্ছে যদি কম উন্নত ওভাম হয়, কিন্তু যদি হাইলি ইভলভ স্পার্ম হয়, তাহলে কিন্তু ভালো সন্তান হবে। এটাও প্রকৃতিরই বিধান, ঠাকুর এই কথা বলছেন। প্রশ্ন হচ্ছে যে আমি যে সমস্যাটির কথা বলছিলাম সেটি হচ্ছে এই যে দেখুন, একটি মায়ের, আপনারা সবাই জানেন, এটা কোনো গোপন কথা নয়, প্রত্যেক মাসে একটি মায়েদের একটি মাত্র ডিম্বাণুর সৃষ্টি হয়। তো এই একটি মাত্র ডিম্বাণু, কিন্তু পুরুষের থেকে কয়েক লাখ শুক্রাণু আসে। এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে। বিজ্ঞান কিন্তু আজও বলতে পারেনি যে এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে কোন শুক্রাণুটি এই কি বলে ডিম্বাণুটিকে নিষিক্ত করবে। আজও বিজ্ঞান সে কথা বলতে পারেনি। বিজ্ঞান শুধু এইটুকুই বলছে যে যে শুক্রাণুটি ডিম্বাণুর কাছে প্রথম আসবে সেটি ডিম্বাণুর মধ্যে ঢুকবে। তাহলে তো এটা চান্স ফ্যাক্টর, তাহলে তো বলতেই হবে যে আমরা বলতে পারলাম না যে ঠিক কোন শুক্রাণুটি আসবে। কিন্তু এর উত্তর দিয়েছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এত বড় বিজ্ঞানী তিনি বলছেন যে না, কোন শুক্রাণুটি এই ডিম্বাণুর সাথে যুক্ত হবে তার একেবারে কার্যকারণ সম্পর্কযুক্ত। বলছেন মা যেভাবে ভাবিত হবে সেই ভাবের টিউনিং এ তার ডিম্বাণুগুলি নিষিক্ত হবে, মানে জারিত হবে, এবং সেই ভাবের অনুসরণে আসা সেই আত্মার যুক্ত যে শুক্রাণু। মনে রাখবেন ঠাকুর বলছেন প্রত্যেকটি শুক্রাণু হচ্ছে প্রত্যেকটি এক একটি আত্মা, একটি আত্মা, এটা মনে রাখবেন। মানে স্পার্ম হচ্ছে সোল, এবং ঠাকুর বলেছেন আত্মার ডেফিনেশনে তিনি বলেছেন যে এনার্জেটিক রান অ্যান্ড মোটাইল এন্টিটি, মানে এটা হচ্ছে একটা শক্তি সমৃদ্ধ একটা চলমান একটা শক্তি। এবং এই চলমান শক্তি থেকে কি করে বুঝলাম, কারণ শুক্রাণুও কিন্তু মনে রাখবেন একটি চলমান সত্তা, ডিম্বাণু কিন্তু নয়। মায়ের উপর সমস্ত মানে শ্রদ্ধা রেখেই বলছি,
সুতরাং মা কোন শুক্রাণু বেছে নেবে না, ওই ডিম্বাণুটি যে ভাবে জারিত হয়েছে, মা যেভাবে জারিত তাই সেইভাবে। এবং উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন, উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। উদাহরণ দিচ্ছেন ঠাকুর আমার, যে গান্ধারী, তাকে আমরা বলি যে তিনি হচ্ছেন ধার্মিক মহিলা, এটা ঠিক, কিন্তু সেই গান্ধারীর যতগুলি সন্তান হলো তারা সব কুসন্তান হলো কেন? প্রশ্ন, অত্যন্ত দামি প্রশ্ন। এর উত্তর হচ্ছে এই যে গান্ধারী কখনোই ধৃতরাষ্ট্রকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেনি। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছে, সে কি কথা ঠাকুর? এক স্বামীকে সে এতটাই শ্রদ্ধা করতে, ভালোবাসতো, ভক্তি করতো, যে স্বামী অন্ধ বলে সে চোখে পটি বেঁধেছিল। ঠাকুর বলছেন, আমার তো মনে হয় না, আমার মনে হয় ওই ঘৃণিত স্বামীকে যাতে চোখে দেখতে না হয় সেজন্য তিনি চোখে পটি বেঁধেছিলেন। কেন? বোধহয় আপনারা জানেন যে গান্ধারীর বাবাকে হত্যা করে গান্ধারীকে জোর করে আনা হয়েছিল। গান্ধারীর সম্মতিতে বিবাহ হয়নি। ঠাকুর বলছেন যে কোনে বরণ করবে বরকে, সেই বিবাহ শ্রেষ্ঠ বিবাহ, কিন্তু এক্ষেত্রে তো তা হয়নি। তাই গান্ধারী তার বাবার হত্যাকারীদের কিছুতেই ক্ষমা করতে পারেনি স্বাভাবিকভাবেই। তাই যখন ধৃতরাষ্ট্র গান্ধারীর সাথে দৈহিক মিলন করতে আসতো, তখন গান্ধারী প্রতিহিংসা প্রতিহিংসা বলে চিৎকার করত। আর সেই ভাবের অনুসরণে তার ডিম্বাণুগুলিও জারিত হয়েছে সেইভাবে। ফলে সে সেই রকমই শুক্রাণু গ্রহণ করেছে, সেই রকমই আত্মাকে সেই ডিম্বাণু সাথে যুক্ত হয়েছে সেই শুক্রাণু। ফলত সৃষ্টি হয়েছে দুর্যোধন, দুঃশাসন, এরা সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই। আবার দেখুন উল্টোটাও কেমন সত্যি, সেও ব্যাখ্যাও কিন্তু ঠাকুরই দিচ্ছেন। বলছেন কয়াধু সে কিন্তু একজন অসুর, তার স্বামীর নাম হিরণ্যকশিপু। আপনারা জানেন কয়াধুর সন্তানের নাম প্রহ্লাদ। মানুষ বলে দৈত্যকুলে প্রহ্লাদের কথা। কি করে দৈত্যকুলে প্রহ্লাদ হলো? তার উত্তর ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি ব্যাখ্যাটা দিচ্ছেন এই যে, দেখতো কয়াধুর জীবনে কিছু ঘটেছে কিনা। দেখা গেল কয়াধু একবার সাধুর সঙ্গ করার সুযোগ পেয়েছিল। ইনফ্যাক্ট কয়াধু একবার নারদ মুনিকে সেবা করার সুযোগ পেয়েছিল। আর তার ফলত তিনি এই নারদ মুনিকে সেবা করতে করতে মনে হয়েছিল যে আমার সন্তান যেন এই নারদ মুনির মতো হয়, অর্থাৎ মুনির মতো হয়, যেন সে মানুষের উপকার করতে পারে, সে যেন উচ্চ আধারযুক্ত মানুষ হয়। আর তার ফলে ওই অসুরযুক্ত, অসুর মানেটা কি? সে ইভিল ডিসপোজ পারসন, অর্থাৎ খারাপ চরিত্রযুক্ত মানুষ, খারাপ গুণযুক্ত মানুষ। তার থেকেই কিন্তু কয়াধু এমন একটি শুক্রাণুকে বেছে নিলেন, এমন একটি শুক্রাণুকে নির্বাচন করলেন যেটি সুআত্মা। তার ফলে সৃষ্টি হলো প্রহ্লাদ। সুতরাং ঠাকুর যে বলছেন এই জন্ম সৃষ্টির বৃত্তান্ত, এটি কিন্তু ঠাকুর আমাদের দিচ্ছেন এই বিজ্ঞান। কারণ বিজ্ঞান তা আজও বলতে পারছে না যে কোন শুক্রাণুটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, কিন্তু ঠাকুর বলেছেন, এবং এর অন্তত ব্যাখ্যাগুলি আমরা বুঝতে পারি। এটা অবদ্ধ কিছু নয়, এমন নয় যে এটার মধ্যে অত্যন্ত রহস্য কিছু আছে। ঠাকুর কিন্তু আমাদের রহস্যগুলি চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন, জাদুকর নয় কো তিনি, ধারেন না কো জাদুর ধার, জাদু ভেঙে সব দেখানো, এই তো তার কারিগর। সুতরাং তিনি কিন্তু সমস্ত রহস্যগুলোকে আমাদের কাছে একটার পর একটা উন্মোচন করে দিচ্ছেন। এমনকি ভালো সন্তান কি করে সৃষ্টি হবে তার সুলুক সন্ধানও তিনি দিচ্ছেন। ভারী চমৎকার করে ঠাকুর বলছেন যে, আমি শুনেছিলাম যে একজন মানুষ, মুসলমান একজন মানুষ, সে তার কোর্টে যেত, সে বিচারককে দেখত, একটি কম বয়সী বিচারক, সে ভারী চমৎকার বিচার করত। আর সেই কথাগুলি সে তার স্ত্রীকে বলতো। আর স্ত্রীর মনে মনে হতো যে এরকম সন্তান যদি আমার হয়, তাই স্বামীর কাছ থেকে সেরকম শুক্রাণু সে গ্রহণ করলো, সত্যি সত্যি তার সন্তান একসময় বিচারক হয়েছিল। তো ঠাকুর বলছেন, ধরো তোমার একজন স্বামী, সে যাত্রা দেখতে গেল, শ্রী চৈতন্য দেবের যাত্রা। মাটি কোনো কারণে যেতে পারেনি। তো শ্রী চৈতন্য দেবের যাত্রা দেখে এসে মাটি জিজ্ঞাসা করছেন যে কিরকম যাত্রা দেখলে। তো সে শ্রী চৈতন্য দেবের গভীর প্রেমের কথা তিনি বলছেন। এই প্রেম শুনতে শুনতে মাটির মনে হচ্ছে যে এরকম শ্রী চৈতন্যের মতো যদি আমার সন্তান হয়, এরকম অবস্থায় যদি সে স্বামীকে চুম্বন করে এবং যদি স্বামী স্ত্রী উপগত হয়, ঠাকুর বলছেন যে সেই সন্তান জন্মের পর থেকেই যদি হরিবল না বলে, তা আমি কি বলেছি। এত বড় সুলুক সন্ধান ঠাকুর আমার দিয়ে গেলেন। অর্থাৎ
সুসন্তান কি করে সৃষ্টি হবে সে তিনি বলে দিলেন। আরেকটি কথা বলতে ইচ্ছা করে যে ঠাকুর কিন্তু সরল শিশুর মতো, কিন্তু আধুনিক মানুষের জটিলতম কথাও কিন্তু তার জানা। মনে রাখবেন ঠাকুরের বাণী আছে, অর্থাৎ ঠাকুরের যে কথা যে বর্ণ বংশ এগুলি না মেনেই আজকাল বিয়ে হবে তা তিনি জানতেন। তাই অর্থাৎ আজকালকার বিবাহে কোনটি বিচার্য না ছেলে পয়সা রোজগার করো তো, বা মেয়ের ক্ষেত্রেও তাই পয়সা রোজগার করো তো, এটাই আসল, আর কিছু দরকার নেই। তা এরকম ক্ষেত্রে কিরকম সন্তান হবে ঠাকুর এক চমৎকার বাণী দিয়ে বলেছেন যে পুরুষ পেলি ধরল না মন, বিয়ে করলি তো পরাক্রমী বৃত্তি টানে হলি জবু থবু, মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা, নীলাজ কপট বেকুব টানে জ্বালিয়ে দিলি সংসারটা। কপট টানে লাই দিয়ে তুই যেমন করলি ঘোরালো পাপ, অন্যের তুই মারলি যেমন সইতে হবেই জ্বলন তাপ। দেখুন একটু বিশ্লেষণ করে দেখুন এই বাণীটি কি বলছেন ঠাকুর, যে পুরুষ পেলি মানে একটি মেয়ে পুরুষ পেয়েছে, অর্থাৎ কিভাবে পুরুষ পেয়েছে, মানে পয়সাওয়ালা পুরুষ, পয়সা আছে, তাকে পয়সার জন্য বিয়ে করেছে, কিন্তু ধরলো না মন, মনে ধরেনি, কিন্তু বিয়ে করেছে। কিন্তু পরাক্রমী বৃত্তি টান আছে মানুষের, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই টানে পরাক্রমী জবুথু। সে কি করছে, তবু তাদের মিলন হচ্ছে, কিন্তু কিরকম মিলন হচ্ছে বলছেন ঠাকুর, যে মানে বলছেন মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা, কেবল বডিটাকে বরণ করলি, তার ফলে কি হলো, নীলাজ কপট বেকুব চালে জ্বালিয়ে দিলি সংসার। কারণ এরকম ক্ষেত্রে যে সন্তান সৃষ্টি হবে, সে সন্তানের মধ্যে কি তুই কপটতা নিয়েছিস, তুই নির্লজ্জতা কপটতা বেকুবি এর আশ্রয় নিয়ে সন্তান হয়েছে, কাজেই সে সন্তান কুসন্তান হবে, এবং সে স্বামী সুখ পাবে না। স্বামীকে সে মারলো ঠিকই, সে মনে করছে এই এই পাপের দণ্ড সে বোধহয় এড়িয়ে যাবে, যেতে পারবে না, তার স্বামীর কাছ থেকে হয়তো পারলো না, কিন্তু সেই সন্তান একদিন বলবে যে তুমি বৃদ্ধাশ্রমে যাও। তখন মা বলবে তোকে এত কষ্ট করে মানুষ করলাম, তুমি তো পাপ দেখিয়েছো, আমার বাবাকে তুমি কিরকম রেখেছো আমি জানি না, দেখিনি। চিন্তা করুন এই জিনিস এইরকম যে হবে ঠাকুর জানতেন, তার জন্য তিনি বাণী দিয়ে গেছেন। তিনি হচ্ছেন ক্রান্তদর্শী। ক্রান্তদর্শী মানে হচ্ছে যিনি দিগন্তের পরপারের জিনিস দেখতে পান, আমরা কিন্তু দেখতে পাই না। আমরা দিগন্তের পরপারের জিনিস আমরা দেখতে পাই না, কিন্তু ঠাকুর দেখতে পান। এই জিনিস যে হবেই তিনি জানতেন। আরেকটি বাণী ঠাকুর দিয়েছেন, কি চমৎকার বাণী। ঠাকুর বলছেন বাসলি ভালো যারে রে তুই, তারে কিন্তু মিলল না, অন্য নিয়ে সেই উপভোগ পেতে করলি কল্পনা, তার চাওয়া তোর পাওয়া নিয়ে মনটি হলো জটিলা, বিকৃত তোর পথই হলো গতিই হলো কুটিলা। একটি মাকে উদ্দেশ্য করে বলছেন যে বাসলি ভালো যারে রে তুই, তারে কিন্তু মিলল না। এর মানে কি, সে হয়তো আসলে একটি সিনেমার হিরোকে পছন্দ করে মনে মনে একটি মা, কিন্তু বাস্তবে তো তা মেলেনি। বাস্তবে তার যে স্বামী মিলেছে সে তো সিনেমার হিরো নয়। সুতরাং কিন্তু সে তাদের যখন শারীরিক মিলন হচ্ছে, তখন মাটি ভাবছে যে সে বোধহয় সিনেমার হিরোকে উপভোগ করছে। তার মানে কি, কপটতা নির্লজ্জতা, বাস্তব তো তা নয়। তার উচিত ছিল তার স্বামীকেই ভালোবাসা, যেটি সাবিত্রী করেছিলেন সত্যবানের ক্ষেত্রে। মনে রাখবেন এগুলো মিথ্যা ঘটনা নয়, যে সাবিত্রী যে শতবৎসর আয়ু পেয়েছিলেন তার কারণ সাবিত্রী সত্যবানকে এইভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তার স্বামীকে। তো যাই হোক, এক্ষেত্রে এই মাটি সিনেমার হিরোকে চাইছে, কিন্তু তা তো ঘটছে না। সুতরাং এই আর স্বামীও তার পাওয়াটি পাচ্ছে না। সুতরাং এক্ষেত্রে বিকৃত গতি হবে, আর এই বিকৃত গতি থেকে যে সন্তান আসবে সে সন্তান কুসন্তান হতে বাধ্য। সুতরাং এই জিনিস যে হবেই ঠাকুর জানতেন, এবং সেটা এখন মানে ভালো রকম ভাবেই হচ্ছে। আর একটি কথা বলার আছে, যে সমাজকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয়, অর্থাৎ ছোটকে কি করে বড় করতে হয় ঠাকুর জানতেন। ঠাকুরের দর্শন হচ্ছে এটাই যে তিনি বড়কে ছোট করতে চান না, কিন্তু ছোটকে বড় করতে চান। আমাদের মুশকিলকে জানেন, আমরা দেখবেন আমাদের মধ্যে একটি আহাম্মকি অহংকার আছে, একটা হীনমন্যতা প্রসূত অহংকার আছে। আমরা বড় মানুষকে দেখলে তাকে ছোট করতে চাই। রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো বাজে কথা থাকলে সেটা বলতে চাই, যাতে পাবলিসিটি পাই, আর কোনো কারণ নেই। কিন্তু কারণ আমার কথা কেউ শুনবে না, আমি রবীন্দ্রনাথের কথাই দুর্নাম করলে শুনবে, তেমনি আমি ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে বাজে কথা বলে শুনবে।
ঠাকুর অনুকূল সম্পর্কে বাজে কথাও কিন্তু কিছু কম প্রচারিত নয়, তার কিন্তু এই ঠাকুর অনুকূল চন্দ্র বলেই এটি সেজে যাচ্ছে। সুতরাং এই আহাম্মকি যে আছে, তার মানে কি আমরা চাই বড়কে ছোট করে আনন্দ পেতে, কিন্তু এটা আসলে হীনমন্যতা যুক্ত অহংকার ছাড়া কিছুই নয়।